নমস্কার বন্ধুরা, দোলার রাজ্যপাটে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও স্টার্ট করতে চলেছি। এই যে জায়গাটি দেখছেন, এটি হচ্ছে আমার বাপের বাড়ির পাড়া। কাল অনেক রাতে বাপের বাড়ি এসেছি, রাত্রির হয়ে গেছিল বলে আর ভিডিও করা হয়নি। তো এই যে আজকে শুভ রথযাত্রা, তো সেই রথের দিনে আজকে আবার বাড়ি ফিরে যাচ্ছি। এটা হচ্ছে আমার বাপের বাড়ির চারপাশটা। এই যে এখন বিকেলে 5টা মতো বাজে। এই যে আমাদের এই ছাদ থেকে না দূরে মেট্রোর এটাও দেখা যায়, জানেন তো? দাঁড়ান দেখছি। ওই যে দূরে একটা রেল স্টেশন মতো দেখতে পাচ্ছেন, দেখুন ওখান দিয়ে মেট্রো যায়। আমাদের এই ছাদ থেকে এটা দেখা যায়। অনেকদিন ছাদে যাইনি, তাই বিকেল বেলা একটু ছাদ থেকে ঘুরে এলাম। আর এই যে আমার নেংটি দুটো সব সময় আমার সঙ্গে সঙ্গে ঘুরে, জানেন তো? যেখানে যাবো সেখানেই আমার সঙ্গে সঙ্গে ঘুরবে। তো আমরা তো রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, আমার ছেলেও রেডি হয়ে গেছে। আর ওইদিকে আমার মেয়ে রেডি হচ্ছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি আমার মেয়ে কিভাবে রেডি হচ্ছে। ওই দেখুন আমার মেয়ে এখন সাজছে। সবাই কি করে, যখন কোথাও ঘুরতে যায় তখন সাজে। কাল যখন রাত্রে মামার বাড়ি এসছে তখন তার কোনো সাজগোজ নেই। আর এখন দেখুন, এখন বাড়ি যাবে, এখন এনার্জিতে এসে যাই করছি, কালকে ইচ্ছা করছে না, ওই জন্য এখনো মন ভরে সেজে নিচ্ছে। ঠিক আছে, সেজে নি। চলো এই ও আমার গাড়ি দেখাচ্ছি, আসুন। এই যে ও একটু গাড়ি দেখাচ্ছে, আপনাদের একটু দেখে নিন তো। এটা হচ্ছে ওর বার্থডে গিফট। ওর বার্থডেতে শরীর খারাপ ছিল বলে ওর দাদা দিদা যেতে পারেনি, সেই জন্য ওর গিফটটা কিনে রেখেছে। এই যে ওর গাড়িটা পেয়ে ও খুব খুশি। বলবেন তো ওর গাড়িটা কেমন হয়েছে? ওই গাড়িটা নিয়ে এখন শুচ্ছে, বসছে, খাচ্ছে, সবকিছু করছে। আমার মেয়ের সাজগোজ এখনো কমপ্লিট হয়নি, আমরা সবাই রেডি হয়ে গেছি। তবে তার আগে, এই বাড়ি থেকে বেরোনোর আগে এই দোলার রাজ্যপাটের আরো 2জন সদস্য, তাদেরকে আপনাদেরকে একটু দেখিয়ে নেব। চলুন তাহলে তাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দোলার রাজ্যপাটের আরো 2জন সদস্য, আপনাদেরকে বললাম আমার মা, আমার বাবা। ওই যে বললাম নেংটি ইঁদুর মাঝখানে সবসময় থাকে, ওই দেখুন ঘুরছে। দেখছেন আমার কিরকম কথা শিখেছে? এই যে দেখছেন আমরা একদম রেডি হয়ে তৈরি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে। আমার মেয়েও এখন রেডি হয়ে গেছে। আর আপনাদেরকে তো 2জন সদস্যের সঙ্গে আলাপ করিয়েই দিলাম। এবারে আমরা বেরোবো। তবে বেরোনোর আগে আমার বাপের বাড়ি হচ্ছে বেহালায়, তো সেখানে সোনার দুর্গা বাড়ির একটি রথ বেরোয়, যেটি আমরা জন্ম থেকে দেখে আসছি। তবে আমাদের বাবারা বলেন যে ওটা নাকি, মানে তারাও ছোটবেলায় দেখেছেন আর কি। ওটা অ্যাকচুয়ালি আপনারা অনেক সবাই চেনে, আমাদের যিনি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, ওনার মামার বাড়ি থেকে ওই রথটি। পুরো রথটি পিতলের। জানি না আজকে আপনাদের দেখাতে পারবো কিনা, কারণ আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো ওই রথটি আপনাদেরকে দেখাবো যদি সুযোগ হয়। চলুন। আর একটা হচ্ছে, আমার বাপের বাড়ি ছিল ওই পুরনো যে পাড়া বাপের বাড়ি, সেই পুরনো পাড়ায় একটি জগন্নাথ মন্দির আছে, যেটি প্রায় আপনার ওই 250-300 বছরের পুরনো হবে। মানে আমার বাবা বলে যে মানে তারও জন্মের আগে। তা বুঝতেই পারছেন কত প্রাচীন সেই মন্দির। সেই মন্দিরের অনেক মাহাত্ম্য আছে, তো সেটাও আপনাদেরকে দেখাবো। এবং এখানে প্রতিদিন 25-30 জন মানুষ ভোগ খেয়ে থাকে। এছাড়া যেহেতু রথযাত্রা উপলক্ষে মোটামুটি আপামর সমস্ত জনগণকেই আর কি ভোগ বিতরণ করা হয়। তাহলে চলুন আস্তে আস্তে আমরা এগোই আর দেখি ওই রথটাকে দেখাতে পারি কিনা আপনাদের।
সোনার দুর্গা বাড়ির সেই রথ, যে রথের কথা আপনাদের বলেছিলাম। তো একদম সময় মতো আসতে পেরেছি, তাই রথটাও আপনাদের দেখিয়ে দিলাম। পুরো রথটি কিন্তু পিতলের রথ, আর খুব সুন্দর করে সাজিয়েছেন। দেখতেই পাচ্ছেন রথে পুজো হচ্ছে, বহু মানুষ পুজোও দিচ্ছে। এটি আমাদের সেই বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির মামার বাড়ি থেকে এই রথটি বেরোয়। আমরা জন্ম থেকে দেখছি, এবং আমার বাবারা বলেন যে তারাও ছোটবেলা থেকে এই রথটি দেখে আসছে। তাহলে আপনাদেরকে দেখানো হয়ে গেল আজকের এই রথটি। এবারে আমরা যে মন্দিরের কথা বলেছিলাম, যেটা আমার বাপের বাড়ি, পুরনো বাড়ি যেটা, তার পাশেই রয়েছে, সেই মন্দিরের দিকে আমরা এবারে যাব। চলুন ঘুরে আসি। বেহালা পুরনো বাজার, যার ভেতরে ওই জগন্নাথ মন্দিরটি, বহু প্রাচীন ওই মন্দির। আমাদের ছোটবেলা কি, আমাদের বাবারাও ওই ছোটবেলা থেকে ওই মন্দির দেখে আসছে। আপনাদের দেখালাম মন্দিরটি, তো কেমন লাগলো মন্দিরটা একটু বলবেন। মন্দিরের নাকি অনেক মাহাত্ম্য আছে শুনেছি, এবং প্রত্যেক বছর এই রথের সময় সোজা রথ থেকে উল্টো রথ অব্দি প্রতিদিন ভোগ দেওয়া হয়, এবং এখন নাকি বলে যে ডেইলি 25 থেকে 30 জন লোককে এই মন্দিরে খাওয়ানো হয়। তো এই হচ্ছে আমাদের মন্দির, আর এটা হচ্ছে আমাদের বেহালা পুরনো বাজার। সেই পুরনো বাজারের মধ্যেই ওই মন্দিরটা। চলুন, আমাদের এই আদি বাড়ি এই পুরনো বাজারের ভিতরেই ছিল। আগে এত বাজার, এত দোকান, এত কিছু ছিল না, ধীরে ধীরে এখন অনেক বেড়ে গেছে। আমি বহুদিন বাদে এখানে এলাম, তো দেখছি যে আরো ভর্তি হয়ে গেছে। তো চলুন তাহলে এবারে বাড়ির পথে ধীরে ধীরে এগোনো যাক। এই সবে আমরা বাস থেকে নামলাম, আর এই বাস থেকে নেমেই দেখছি এখানে একটা মেলা হচ্ছে। এটা হচ্ছে হাওড়া শরৎ সদন। এটি একটি হল, হলের সাথে এর ভিতরে অনেক জায়গা আছে, গার্ডেন আছে, আপনার মাঠ আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, এখানে দেখছি একটা মেলা হচ্ছে, তো ভাবলাম যে তাহলে বাচ্চারাও খুব বায়না করছে, তাহলে মেলাটা একবারে ঘুরেই যাই। চলুন দেখাই আপনাদের মেলাটা ঘুরে। প্রতি বছরই রথ উৎসব এখানে মেলা হয়, তো আজকে আমরা প্রথম এলাম, দেখি কিরকম হচ্ছে মেলাটা। চলুন।
দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড় আছে। একে তো রবিবার, তার উপরে আবার রথ উৎসব, সেই জন্য অসম্ভব ভিড়। আর দেখতেই পাচ্ছেন ঘেমে স্নান করে গেছি। এই শরৎ সাধনের পিছন দিকে একটি প্ল্যানেটোরিয়াম করেছে নতুন, বিড়লা প্ল্যানেটোরিয়ামের মতোই একদম, এবং ওটা একদম 3D। আমার এখন আসা হয়নি, তা শুনেছি নাকি খুব সুন্দর করেছে, আর সামনেটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলুন আপনাদের সামনেটাও একবার দেখিয়ে আসবো। এই হচ্ছে শরৎ সাধন হলের সামনেটা, দেখছেন এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমার মেয়েরও স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম বলুন বা নাচের প্রোগ্রাম বলুন, সব এখানেই হয়। এটি বেশ বড় হলটি, ভিতরে দুখানা স্টেজ করা আছে, খুব সুন্দর ভেতরটা। আর সামনেটাও তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়েছে। এটা বেশি দিন হয়নি, এই নতুন হলো হয়েছে। এবারে যখন অ্যানুয়াল পরীক্ষা চলছিল আমার মেয়েদের, তখন এই সামনেটা তখন সবে সাজাচ্ছিল, আর আজকে দেখছি তো একদম কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে বাইরে থেকে। এই শরৎ সাধন হলের পিছনে আমার মেয়ের স্কুলটা বলতে পারেন। আমরা পরীক্ষার সময় এখানটাতে এসে বন্ধুর মায়েরা বসে থাকি। অনেকটা টাইম পরীক্ষা হয় তো, আবার বাড়ি যাব আসবো, ওই জন্য 2 ঘন্টা আমরা বন্ধুরা মিলে এইখানেই বসে সময় কাটাই।
এই দেখলেন রথের মেলা। আমরা আর থাকতে পারলাম না, প্রচন্ড ভেতরে ভিড়, আর না ভালো করে কোনো কিছু দেখা যাচ্ছে না কিছু কেনা যাচ্ছে। এত ভিড় হয়েছে যে বলার নয়, সেই জন্য আমরা বাইরে বেরিয়ে এসেছি। তো আপনাদের যদি কারোর মনে হয় যে এসে দেখবেন তো ঘুরে যেতে পারেন। মেলাটা ভালোই হয়েছে, খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করেই করেছে, কিন্তু যেহেতু আজকে রথযাত্রা এবং সানডে দুটো একসাথে পড়েছে তার জন্য প্রচন্ড ভিড়। তো আমরা এবার মেলা থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি, আবার আপনাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই যে বাড়ি চলে এসেছি জিলিপি আর পাঁপড় ভাজা নিয়ে, কারণ রথের উৎসবে জিলিপি আর পাঁপড় ভাজা থাকবে না এটা তো হয় না, তাই কিনে নিয়ে একেবারে বাড়ি চলে এসেছি। আপনারা দেখেছেন প্রচন্ড ভিড় ছিল মেলায়, তাই আমরা ভীষণ ক্লান্ত হয়ে গেছি। তো আজকের ভিডিওটা ওই জন্য এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অতি অবশ্যই, এবং একটা লাইক আর শেয়ারও করে দেবেন। আজ তাহলে আসি।